বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ব্লগটি হচ্ছে দারুণ স্বাদের ডিম বোনা। তো তার জন্যে আমি এখানে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি প্রথমে একটি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবগুলি ডিম। তো সবগুলি ডিম দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ডিমের সাথে এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলিকে ভালোভাবে বেশ কিছুক্ষণ যাবৎ ভেজে নিব। মধ্যে ডিমগুলি ভাজা হয়ে এসেছে, ডিমগুলি উপর থেকে লাল হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে ডিমটি ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি একটি প্লেটে ডিমগুলিকে উঠিয়ে রেখে দিব। তো তার জন্যে একে একে সবগুলি ডিমকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে একটি সাইডে রেখে দিব। তো এখন ফ্রাই প্যানে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই পেঁয়াজ এবং রসুনের কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ এবং রসুনটাকে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ যাবৎ ভেজে নেব। তো তার জন্যে পেঁয়াজ এবং রসুনটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো পানি। তো পানি অ্যাড করে একে একে সব মশলা দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে সবগুলি মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো এর মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমগুলি ভেজে রেখেছিলাম, তো সেই ডিমগুলি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো এর মধ্যে সবগুলি ডিম দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এর মধ্যে ডিম ভুনাটা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে বেশ লোভনীয় হয়েছে এবং খেতেও দারুণ স্বাদের হয়েছিল। তো অবশ্যই বাসায় আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমরা ভিন্নভাবে ডিম ভুনা করে খেয়ে থাকি, কিন্তু এভাবে একবার ডিম ভুনা করে দেখবেন, বড় থেকে ছোট সবারই খুব পছন্দ হবে এই খাবারটি। তো আজ এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।